একটা সুন্দর গ্রাম ছিল এবং সেই গ্রামে দুই কুমোর ভাই থাকতো, রতন এবং রাজু। বড় দাদা রাজু খুবই স্বার্থপর ও অহংকারী ছিল। রাজুর আচরণও ছিল খুবই খারাপ, সে সকলকে বিপদে ফেলতো। অন্যদিকে ছোট ভাই রতন ছিল খুবই সরল ও সৎ প্রকৃতির। রতন তার বাড়িতে মাটির হাঁড়ি তৈরি করত। আরে রতন, আমি একটা মাটির পাত্র চেয়েছিলাম তোমার কাছে। আজ সকালে আমার হাত থেকে এই পাত্রটি পড়ে ভেঙে গেল। ঠিক আছে কাকা, নাও, এই পাত্রটা নাও। এই পাত্রটি খুব ভালো এবং এর মধ্যে জল রাখলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে রতন, আমাকে এই পাত্রটা দাও। আর এই পাত্রটার দাম কত? আরে রতন, আমার কাছে খুব বেশি টাকা নেই। আমি তো বুড়ো হয়ে গেছি, আমি ঠিকমতো দুবেলা খাবার ব্যবস্থাও করতে পারি না। রতন, আমার কাছে মাত্র 20 টাকা আছে। তুমি কি এটা নিয়ে আমাকে পাত্রটা দিতে পারবে? ঠিক আছে কাকা। রতন, পুরো গ্রামে তোমার মতো সৎ ও বড় মনের মানুষ আর একটাও নেই যে সবার সেবা করে। আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে। তুমি সব সময় খুশি থাকবে বাবা। দুর্ভাগ্যবশত আমি তোমার কঠোর পরিশ্রমের মূল্য দিতে পারছি না। ও ঠিক আছে কাকা, তুমি যে আমাকে আশীর্বাদ করেছো এটাই আমার জন্য অনেক। আমি আমার কঠোর পরিশ্রমের পুরস্কার তো পেয়ে গিয়েছি। ঠিক আছে বাবা, ঠিক আছে, এখন আসি। এই কথা বলার পর বৃদ্ধ লোকটি পাত্রটি তুলে সেখান থেকে চলে যায়। রতনের বড় দাদা রাজু এই পুরো ঘটনাটা দেখে ফেলে। রতন, তুই এত বোকা কেন? তুই কি এখানে সমাজ সেবা করতে বসে আছিস নাকি ব্যবসা করতে? যদি তুই এরকম করতে থাকিস তাহলে একদিন তুই রাস্তায় ভিক্ষা করবি। আরে না দাদা, ব্যাপারটা এমন না। ওই গরিব লোকটার কাছে মাত্র 20 টাকা ছিল। যদি সে আমাকে ওটাও দিয়ে দিত তাহলে তার কাছে আর কি থাকতো। তাই আমি তাকে একটা পাত্র দিলাম। আরে রতন, যদি তুই এভাবে সবার প্রতি করুণা দেখাতে থাকিস তাহলে তুই কখনোই টাকা আর আয় করতে পারবি না। সেটা নয় দাদা, আমি যথেষ্ট টাকা আয় করি, যা দিয়ে নিজের আর পরিবারের ঠিক চলে যায়। তুই সব সময় বোকাই থাকবি রে ভাই। আমার মতো ভাব, কিছুদিন থেকে আমি শহরে মাটির হাঁড়ি বিক্রি করতে শুরু করেছি, যা থেকে আমি 5 গুণ বেশি টাকা পাই। আমার এখন শহরে যাওয়ার সময় হয়েছে, আমি আসছি রে ভাই। এই বলে রাজু সেখান থেকে চলে যায়। জানো, আজ যখন আমি নদীর ধারে জল ভরতে গিয়েছিলাম সেখানে দিদির সাথে দেখা হয়েছিল। তার গলায় খুব মোটা এবং বড় সোনার মঙ্গলসূত্র ছিল এবং দিদি বলছিল যে আজকাল তোমার দাদা নাকি শহরে গিয়ে মাটির পাত্র বিক্রি করছে আর যেখান থেকে সে 5 গুণ বেশি লাভ পাচ্ছে। দাদাকে শহরে গিয়ে টাকা কামাতে দাও, সে তার ভাগ্যের উপর বাঁচবে আর আমরা আমাদের ভাগ্যের উপর বাঁচবো। তুমি গ্রামে এত কম দামে হাঁড়ি বিক্রি করো আর মাঝে মাঝে তো অনেককে বিনামূল্যেও হাঁড়ি দিয়ে দাও। আর অন্যদিকে তোমার বড় দাদা শহরে গিয়ে এই হাঁড়িগুলো খুব বেশি দামে বিক্রি করে টাকা আয় করে এগিয়ে যাচ্ছে। যদিও দাদা শহরে গিয়ে অনেক টাকা আয় করছে, কিন্তু তার পিছনে তার নিজের গ্রামের লোকেরা তাকে নিয়ে অনেক খারাপ কথা বলে। সে গরিবদের মোটেও সম্মান করে না, সে তাদের নিজের দোকান থেকে তাড়িয়ে দেয়। দাদা খুবই স্বার্থপর গো। কিন্তু তুমি আমার কথার মানে বুঝতে পারোনি। আমি সব বুঝেছি। আমি এত টাকা আয় করতে চাই না যে আমরা শান্তিতে ঘুমাতেও না পারি। আমি এতেই খুশি। আমি মাটির হাঁড়ি বিক্রি করে কিছু টাকা আয় করি এবং অভাবী মানুষদের হাঁড়ি দান করি। এটা আমাকে অনেক আনন্দ দেয়। তোমারও খুশি থাকা উচিত এবং খুব বেশি লোভী হওয়া উচিত নয়। পরের দিন
পরদিন সকালে একজন বৃদ্ধা মহিলা একটি গরু নিয়ে রতনের বাড়িতে রতনের সাথে দেখা করতে আসে। রতন, ও রতন, তুমি কি রতন কুমোর? হ্যাঁ, আমি রতন, কুমোরের কাজ করি। তোমার কি কাজ আছে বলো? আমি তোমার সম্পর্কে অনেকের কাছে শুনেছি যে তুমি খুব দয়ালু। আচ্ছা, আমি তো তোমাকে এই গ্রামে প্রথমবার দেখছি। তুমি কি এই গ্রামে নতুন? না না বাবা, আমি তো পাহাড়ি বনে একটা কুড়ে ঘরে থাকি। আমার কিছু মাটির পাত্রের দরকার ছিল, তাই তোমার কাছে এসেছি। মনে হচ্ছে আজ আমি অনেক টাকা আয় করব। এই বয়স্ক মহিলার অনেক হাঁড়ির প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ বুড়িমা, তুমি যত হাঁড়ি চাও অবশ্যই পাবে। কিন্তু বাবা, আমার কাছে তো পাত্র কেনার টাকা নেই, তাই আমি তোমার কাছে এসেছি। আমি গ্রামবাসীদের কাছ থেকে শুনেছি যে তুমি অভাবী মানুষদের বিনামূল্যে পাত্র দান করো। বিনামূল্যে? কিন্তু বুড়িমা, যদি তুমি একটা পাত্র চাইতে তাহলে আমি তোমাকে বিনামূল্যেই দিতাম। কিন্তু তুমি অনেক পাত্র চাও, তাহলে আমি তোমাকে এত পাত্র বিনামূল্যে কিভাবে দেব? এবং যাই হোক, তুমি এত পাত্র কেন চাও? কি জানো তো বাবা, এই পৃথিবীতে আমার কেউ নেই। আমি পাহাড়ি জঙ্গলে পশুদের সাথে থাকি। সেই জঙ্গলে অনেক প্রতিবন্ধী প্রাণী আছে যারা নদীতে গিয়ে জল পান করতে পারে না। আমার কেবল তাদের জন্যই পাত্রগুলো দরকার ছিল। ঠিক আছে বুড়িমা, এটা তো ভালো কাজ। তুমি যত খুশি হাঁড়ি নিতে পারো, আর আমি তোমাকে সব হাঁড়ি বিনামূল্যে দেব। যদি তুমি আরো হাঁড়ি চাও আমাকে জানিও, আমি আবার বানাবো। এটা খুব ভালো কথা যে তুমি প্রতিবন্ধী প্রাণীদের সেবা করছো। অনেক ধন্যবাদ বাবা, তুমি একজন বুড়ি মানুষকে সাহায্য করেছো। কিন্তু আমি তো তোমার কাছ থেকে বিনামূল্যে পাত্রগুলো নিতে পারবো না। পাত্রগুলোর বিনিময়ে আমি অবশ্যই তোমাকে কিছু দেব। আরে বুড়িমা, তুমি তো আমাকে বললে যে আমার কাছে তোমাকে দেওয়ার মতো টাকা নেই। তাহলে তুমি আমাকে কি দেবে? আর আমি তোমার কাছে কিছুই চাই না। না না, আমি তোমার কাছ থেকে বিনামূল্যে এগুলো নিতে পারবো না। তোমাকে এর বিনিময়ে কিছু নিতেই হবে। আমি তোমাকে আমার এই গরুটা দিতে চাই। বুড়িমা, তুমি কি তোমার এই গরুটা আমাকে দিতে চাও? হ্যাঁ বাবা, আমি তোমাকে আমার এই গরুটি দিতে চাই। তুমি এই গরুটাকে তোমার কাছেই রাখো। কিন্তু বুড়িমা, এই গরুটা আমার হাঁড়ির দামের চেয়ে অনেক বেশি দামি। তাহলে তুমি কেন এটা আমাকে দিতে চাও? আমার তো এখন বয়স হয়ে গেছে। সেই ছোটবেলা থেকে এই গরুটিকে লালন পালন করে আসছি। আমার তো জীবনের কোনো নিশ্চয়তা নেই। আমি যে কোনো দিন মারা যেতে পারি। সেই জন্যই আমি এমন একজন যুবক খুঁজছি যে আমার এই গরুটার ভালো করে যত্ন নিতে পারবে। আর পুরো গ্রামে তোমাকেই সবচেয়ে সৎ এবং দয়ালু যুবক বলে মনে হচ্ছে। সেই জন্যই আমি আমার এই প্রিয় গরুটি তোমাকে দিতে চাই। বাছা, আমার গরুটার ভালো করে যত্ন নিও কিন্তু। ঠিক আছে বুড়িমা, তুমি যখন দিতে চাইছো তখন আমি এই গরুটি খুব যত্ন করে আমার কাছে রাখবো। কই গো, শুনছো? কোথায় গেলে? তাড়াতাড়ি এখানে এসো। কি হয়েছে? চিৎকার করছো কেন? আরে, এই গরুটা কোথা থেকে এলো? জানো, একজন বৃদ্ধা মহিলা এখনই এখানে এসেছিলেন এবং তিনি আমাকে এই গরুটি দিয়েছেন। রতন তার স্ত্রী বিমলাকে সবটা বলে। ও, এটা কত আনন্দের বিষয় যে ওই বুড়ি মা আমাদের এই গরুটি দিয়েছেন। তোমার খুব ইচ্ছা ছিল যে আমাদেরও একটা গরু হোক। এবার দেখো, তোমার ইচ্ছা পূরণ হয়েছে। তুমি একেবারে ঠিক বলছো।
আজ থেকে আমরা একে গঙ্গা বলবো। রতন আর বিমলার খুশির সীমা ছিল না। পরদিন সকালে যখন রতন গাভীর দুধ দুধছিল, তখন গাভীটি এত দুধ দেয় যে রতন। বিমলা, ও বিমলা, তাড়াতাড়ি এসে এখানে দেখে যাও। কি হলো? এ বাবা, এতগুলো হাঁড়িতে এই দুধ কোথা থেকে এলো? এই দুধ আমাদের গঙ্গা দিয়েছে। আমাদের গঙ্গা এত দুধ দিয়েছে? এত দুধ দিয়ে আমরা এখন কি করব? এটাই তো আমি বুঝতে পারছি না, এত দুধ দিয়ে আমরা কি করব? আচ্ছা, এই দুধ দিয়ে আমরা এবার থেকে ব্যবসা শুরু করতে পারি না কেন? তুমি ঠিকই বলেছ, এখন থেকে আমরা এই কাজটাও করব। মাটির হাঁড়ির পাশাপাশি আমরা দুধও বিক্রি করব এবং দরিদ্র গ্রামবাসীদের জন্য দুধের দাম অর্ধেক রাখব। একইভাবে রতন এবং বিমলা মাটির হাঁড়ির পাশাপাশি দুধেরও ব্যবসা শুরু করে এবং তারা দুধের দাম অর্ধেক রাখে, যার ফলে তাদের সমস্ত দুধ অল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে যায়। হ্যাঁ, দেখো, আজ আমরা অনেক লাভ করেছি। তুমি ঠিক বলেছ, গঙ্গা আমাদের জীবনে আসার পর থেকে সবকিছু ঠিকঠাক ভাবেই চলছে। এইভাবে প্রতিদিন রতন গ্রামবাসীদের কাছে দুধ বিক্রি করতে শুরু করে। শুধু এই গ্রামে নয়, এমনকি আশেপাশে গ্রামের অনেক মানুষ রতনের কাছে দুধ কিনতে আসতে শুরু করে। এই সব দেখে রতনের বড় দাদা রাজুর মোটেও ভালো লাগে না। আরে আমি এটা মোটেও বুঝতে পারছি না যে রতন এত কম দামে দুধ বিক্রি করছে কিভাবে, এবং এত কম দামে কে তাকে দুধ দিচ্ছে। আমাকে যেতে দাও এবং তাকে জিজ্ঞাসা করি। আরে রতন, তুই তো অনেক বড় ব্যবসায়ী হয়ে গিয়েছিস, কিন্তু এত কম দামে দুধ বিক্রি করছিস কিভাবে? আরে দাদা, কি বলবো আর, আমার সাথে একটা অলৌকিক ঘটনা ঘটেছে গো, অলৌকিক ঘটনা। কি অলৌকিক ঘটনা ভাই? তুই আমাকে বল। কিছুদিন আগে আমার কাছে একজন বৃদ্ধা এসেছিলেন। রতন রাজুকে পুরো ঘটনাটা খুলে বলে। আর যেহেতু আমার গঙ্গা প্রচুর দুধ দেয়, তাই আমি দরিদ্র গ্রামবাসীদের কাছে কম দামে বিক্রি করি। তাহলে শোনো ভাই, এখন থেকে তোকে এত পরিশ্রম করতে হবে না। এখন থেকে আমি তোর গরুটির দেখাশোনা করব, তোকে এসব নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। কিন্তু দাদা, এই গরুটা তো আমার, তুমি এটা কেন নিয়ে যাবে? আমি তো তোর থেকে বড়। বাবা আমাকে বলেছিলেন যে তোর সব সময় তোর বড় ভাইয়ের কথা মেনে চলা উচিত। তুই যদি আমার কথা না শুনিস, তাহলে আমাদের বাবার আত্মা কখনো শান্তি পাবে না রতন। এটা বলার পর রাজু গঙ্গাকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই গঙ্গা রাজুকে তার শিং দিয়ে ফেলে দেয়। ও বাবা গো রতন, তোর গরুটা আমার কোমর ভেঙে দিল রে। ওহ ভগবান, তুই ওকে থামা, না হলে ও আজ আমাকে মেরেই ফেলবে। আমি ওকে কোথাও নিয়ে যাব না, ও তোর গরু, ওকে তোর কাছেই রাখো। এরপর রাজু সেখান থেকে পালিয়ে যায়। আমার প্রিয় গঙ্গা, আমি তোমাকে কখনই আমার কাছ থেকে দূরে যেতে দেব না। এইভাবে রতন তার সততার পুরস্কার হিসেবে গঙ্গাকে পায়। তারপর থেকে রতন ও বিমলা তাদের গরু গঙ্গাকে সাথে নিয়ে সুখে জীবনযাপন করতে শুরু করে।